ভাগ্যবান বন্ধুরে এই মাসের মধ্যে আজকে জলসা শোনার জন্য এসেছে। এই জগতের মুমিনরে সর্বপ্রথম আপনাদেরকে আমি একটা জিনিস জানাই, ব্রাদার নবীর মুহাব্বত সিনায় রাখা আগে জরুরি রয়েছে। আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। নবী মুস্তাফার মুহাব্বত যদি আপনার আমার সিনায় অন্তরে না থাকে, একটা দুটা তিনটা না রে, হাজার হাজার যদি আপনি আমি সাজদা করি, আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণযোগ্য করবে না। মুমিনের যেই নবী রহমতের নবী, দয়ার নবী রে, ও মা সেই নবীর সুন্নতের উপরে আজকে চলতে পারলি না রে মা। জগতের মুমিন শুনো রে, আপনার আমার মায়ার নবী যে দয়ার নবী যখন দুনিয়ার বুকে আগমন করেন নাই মক্কা নগরের মধ্যে, বন্ধু আমার বাপ চাচারা শোনো রে, ও আমার চাচা গোনেরা শোনো শোনো, যারা বৃদ্ধ মা বাবা ছিল মক্কার কাফেরেরা রে, মক্কার মানুষেরা বৃদ্ধ মা বাবার হাতের মধ্যে রশি বেঁধে দিয়ে ওই গোলামের লাইনের মধ্যে বিক্রি করে দিত, নিজের মা বাবাকে গোলামির মধ্যে বিক্রি করে দিত রে, যখন জাহিলিয়াতের দৌর আসে রে। এই জগতের মুমিন সোনা বন্ধুরা শোনো, আমার দয়ার নবীজি আসার পরে কত ইজ্জত বাড়িয়ে দিয়েছে রে বেরাদার। আমার নবী কামলিওয়ালে মুস্তাফা বলেন, একজন সন্তান যদি মা বাবার চেহারার দিকে রে ভালোবাসার নজর দিয়ে তাকাই, আল্লাহ রাব্বুল আলামিন একটা মকবুল হজের সওয়াব লিখে দেয়। মুমিনের রে ওগো মা জনম দুঃখিনী, একটু চেষ্টা কর মা, নবীর সুন্নতের উপরে চলার চেষ্টা কর। নবীর বেটি ফাতেমা তু জুহরা মারে উনার জিন্দেগি ফলো করে চলার চেষ্টা কর রে মা। আল্লাহু আকবার, কিয়ামত কায়েম হবে, নাফসে নাফসের আলাম হবে। হযরতে ফাতেমা তু জুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার পিছনে পিছনে তোমরাও জান্নাতে চলে যাবে। আয় মা শুনো রে, মক্কা নগরে আমার নবী যখন আসে নাই, ব্রাদার এত জাহিলিয়াতের জামানা ছিল, একজন মানুষ যদি মারা যেত, যদি কাউরে স্বামী মারা যেত, স্বামী মারা যাওয়ার পরে রে, স্বামী যদি মারা যেত, তার স্ত্রীকে ব্রাদার একটা ঘরের মধ্যে বন্ধ করে দেওয়া হতো। কিসের জন্য বন্ধ করে দেওয়া হতো? এই জন্য বন্ধ করে দেওয়া হতো বন্ধুরে, যেন ওর চেহারা কেউ দেখে কাজের মধ্যে না যায়। ওর চেহারা যদি দেখা যায়, ওর চেহারা দেখার পরে মানুষ হয়ে যায়। ওনাদের আকীদা ছিল চেহারা দেখার পরে কাজকর্ম করতে গেলে কাজ ভালো হবে না, এটা তাদের আকীদা ছিল। একজন যখন স্বামী মারা যেত মা, তখন কি করত? তার স্ত্রীকে একটা ঘরের মধ্যে বন্ধ করে দিত রে। বন্ধ করে দেওয়ার পরে ওই মহিলাটি ওই জায়গার মধ্যে ঘুটে ঘুটে মারা যেত। আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। একটা বাচ্চা যদি কন্যা জন্ম হতো, একটা মেয়ে যদি বাচ্চা কন্যা জন্ম হতো, তাকে জিন্দা দাফন করে দেওয়া হতো। আপনারা শুনেছেন কিনা বন্ধুরে? এই জগতের মুমিন শুনো রে, আমার আপনার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা দুনিয়ার বুকে আগমন করলেন বেরাদার, মা বোনদের এত ইজ্জত বাড়িয়ে দিলেন। আমার নবী বলে, মুমিনী রে, একটা যদি যার মেয়ে হয় রে ব্রাদার, আপনাদেরকে বলবো যাদের মেয়ে হয়েছে তারা স্ত্রীর উপরে রাগ গোসা করিয়েন না। শোনো শোনো রে, আল্লাহ যার উপরে বেশি খুশি হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার বাড়িতে মেয়ে কন্যা জন্ম দিয়ে দেয়, ঠিক কি না? আর কিছু মানুষ আছে বেরাদার নে মিল্লাত ইসলামিয়া, কিছু মানুষ আছে যদি মেয়ে হয়ে যায়, আছে কিনা? কিছু আবার আছে না, আল্লাহ আমাকে যেটাই দিয়েছে সেটাই সন্তুষ্ট, ঠিক না? কিছু মানুষ আছে 3 নম্বরে যদি এবার বিয়ে হয়, তাহলে তোর অবস্থা নাই, তোর বাপের বাড়ি টোপলা নিয়ে যেতে হবে, আছে কিনা? যুবক শুনো রে, না রে, তুমি আসলে তোমার স্ত্রীর উপরে রাগ দেখাচ্ছ না, তুমি আসলে আল্লাহকে রাগ দেখাচ্ছ, ঠিক কিনা? বেরাদার আপনিও জানেন, আমিও জানি, আপনার স্ত্রী আমার স্ত্রী কি বেরাদার কোনটা ছেলে হবে না মেয়ে হবে এটা দিতে পারবে? বলেন বন্ধু, বলেন না রে। আপনার স্ত্রী আমার স্ত্রী কেউ এটা দিতে পারবে না যে আমি ছেলে দিব আমি মেয়ে দিব, যেটাই দেয় সেটাই আল্লাহ দেয়। হে জগতের মুমিন শোনো রে, আমার নবী মুস্তাফা মা তোদের ইজ্জত বাড়িয়ে দিয়েছে। একজন মেয়ে সন্তান যদি জন্মগ্রহণ হয়, নবী গো
মায়ার নবী দয়ার নবী আমার কামলি ওয়ালে মুস্তাফা নবী মুস্তাফা বলেন একজন যদি মেয়ে সন্তান জন্মগ্রহণ করে আর ওই বাবা যদি তাকে ভালো করে লালিত পালিত করে মানুষের মতো মানুষ করে রে শরীয়তে মুতাহেরার উপরে চলার পরে যদি ভালো করে বিবাহ শাদী দিয়ে দেয় যে একটা জান্নাতের মালিক হয়ে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগো দয়ার নবী মায়ার নবীজি যদি কাউরে দুইটা মেয়ে কন্যা জন্মগ্রহণ হয় আমার নবী বলেছে দুইটা জান্নাতের মালিক। আল্লাহু আকবার। একজন জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ কারো যদি তিনটা মেয়ে কন্যা জন্মগ্রহণ করে গো নবী তিনি বলেন বেরাদারনে মিল্লাতে ইসলামিয়া আল্লাহু আকবার আল্লাহু সামাদ যে তিনটা জান্নাতের মালিক হয়ে যাবে। সারা জগৎ ঘুরে যার জোড়া পাবি না আমার নবীর মতো আর নবী হবে না আমার নবীর মতো আর নবী হবে না। সারা জগৎ ঘুরে যার জোড়া পাবি না আমার নবীর মতো আর নবী হবে না। কোথায় গেলে পাবো মোরা এমন দয়ার নবী জিনার হাতে রোজ হাসরে জান্নাতের চাবি কাঠে। ওগো সেই নবী যে ওগো সেই নবীজি ওগো সেই নবীজি ধরাইয়াছে দিল খোদার ঠিকানা আমার নবীর মতো আর নবী হবে না আমার নবীর মতো আর নবী হবে না। বেরাদারনে মিল্লাত ইসলামিয়া আমার নবীর মতো আর নবী হবে না। আল্লাহু আকবার আল্লাহু সামাদ। জগতের সোনা বন্ধুরা আমার বাপ চাচারা যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি তার উপরে অবশ্যই আমি আলোচনা রাখবো। বেরাদার আপনি আমি হলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ ঠিক না নবীকে ভালোবাসি নবীর মুহাব্বত সিনাই রয়েছে বন্ধু। ও জগতের মুমিন শুনো রে আপনি আমি আলিম ওলামাকে ভালোবাসি বাসি কিনা বেরাদার? আল্লাহু আকবার আল্লাহু সামাদ। আলিম ওলামাকে ভালোবাসি বেরাদারনে মিল্লাত ইসলামিয়া। আজকে এই মেহফিলের মধ্যে অনেক ওলামায়ে কেরাম বসে রয়েছেন। বেরাদারনে মিল্লাত ইসলামিয়া তো এই আলিম ওলামা চেহারা দেখাও সওয়াব রয়েছে কিনা বলেন তো? আছে চেহারা দেখাও সওয়াব রয়েছে। একটা জিনিস আপনাদেরকে বলি কিছু মানুষ আছে গ্রামের যদি ইমাম সাহেব হয়ে যায় গ্রামের যদি কোনো স্টাফ হয়ে যায় তাকে সেরকম ইজ্জত দেয় না আছে কিনা ভাই? কেন? আল্লাহু আকবার। এই জায়গার মধ্যে যদি কেউ উর্দু থেকে বক্তব্য দিতে চায় কেউ যদি উর্দু থেকে বক্তব্য দিতে চাই বলবে তাড়াতাড়ি নামারে ওকে রে ওই কলকাতা থেকে নিয়ে আসি ওকে লিয়ে কি বলছে কিনা কলকাতা থেকে নিয়ে আসি এত টাকা দিয়ে ওকে নিয়ে আই। अल्लाहु अकबर। কেন? मुस्तफा का फरमान सुनो प्यारे नबी फरमाते हैं अल उलमा वरसतुल अंबिया। बोल दीजिए सुभान अल्लाह। अल उलमा वरसतुल अंबिया आलिमगण नबीगणদের ওয়ারিস। बिरादरने मिल्लत इस्लामिया मुस्तफा का फरमान सुनो। আমার দয়ার নবী মায়ার নবী কমলি ওয়ালে মুস্তাফা বলেন কেউ যদি একজন আলিমকে সালাম করে সে আমাকে সালাম করলো কেউ যদি একজন আলিমকে মুসাফা করলো সে আমার সঙ্গে মুসাফা করলো কেউ যদি একজন আলিমকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো। হে জগতের মুমিন অতএব এটা দেখা চলবে না এটা আমাদের গ্রামের ইমাম সাহেব এটা দেখা চলবে না এটা আমাদের মাদ্রাসার স্টাফ এটা দেখা চলবে না আমাদের এলাকার স্টাফ। বেরাদার আল্লাহু আকবার। আলিম ওলামার সঙ্গে আপনি জড়িয়ে থাকেন ইনশাআল্লাহ নবী ফরমাতে हैं যে ব্যক্তিটা জগতের বুকে যার সঙ্গে সম্পর্ক রাখলো রিলেশন রাখলো মা তোমরা একটু চুপ হতে পারবি না মা? আল্লাহু আকবার আল্লাহু সামাদ।
বেরাদারনে মিল্লাত ইসলামিয়া, এত আবেদন করার পরেও তোমরা চুপ হবে না? আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। একটু কথাগুলা বন্ধ করো মা, কথা খুব আসছে স্টেজে, খুব আওয়াজ আসছে। কথা বলিস না একটু দয়া করে মা, কথা বলিস না। চলুন বন্ধু আপনাদেরকে নিয়ে যাই। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে তার উপরে বেরাদারনে মিল্লাত ইসলামিয়া আমি আলোচনা রাখবো, কিন্তু তার আগে আপনাদেরকে বুঝিয়ে নি। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। আপনার আমার মায়ার নবী, দয়ার নবী তথা কুল কায়নাতের নবী, নবী আমার মেরাজ শরীফে গেলেন বন্ধু। ও জগতের মুমিনেরে, আল্লাহ রাব্বুল আলামিন বেরাদারনে মিল্লাত ইসলামিয়া কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদের মধ্যে ইরশাদ করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। पाके गुजार जो ले गए रातों रात अपने अब्द खास को रात के कुछ हिस्सों में मस्जिद हराम से मस्जिद अक्सा तक बोल दीजिए सुभान अल्लाह। বেরাদারনে মিল্লাত ইসলামিয়া, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। রব্বুল আলামিন আমার আপনার দয়ার নবী মায়ার নবীকে মেরাজ শরীফে যখন নিয়ে গেছিলেন বেরাদার, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। বেরাদারনে মিল্লাত ইসলামিয়া, এইবার একটু চিন্তা করেন, আপনাকে আমাকে জানতে হবে। শুনেছি আমি বেশি আপনাদেরকে ডিটেইলস ভাবে বলবো না, কারণ সময় অল্প, ঠিক কিনা? মেরাজের ওয়াকিয়া যদি বলা যায় ঘন্টার পর ঘন্টা লেগে যাবে, যাবে কিনা ভাই? কিছু কিছু আপনাদেরকে মূল কথা আমি বলে যাই, আরো ওলামায়ে কেরাম আছে ওনাদের মুখ থেকে আরো ভালো করে শুনবেন, ঠিক কিনা? শুধু মূল কয়েকটি কথা বলি। বেরাদারনে মিল্লাত ইসলামিয়া, জগতের মুমিন, আপনার আমার মায়ার নবী যে দয়ার নবী মুস্তাফা, কামলিওয়ালে মুস্তাফা, জগতের সোনা বন্ধুরা আমার বাচ্চারা, এটা কি চালু হলো ভাই? চালু করলো না, আপনি আপনি হয়ে গেল। আহা, এটা বন্ধ করে দাও ভাই, এটা এরকম করিয়েন না, যেরকম আছে ওরকমই ছেড়ে দেন ওকে। জগতের মুমিন, মনটা দিয়ে কানটা খাড়া করে শোনার চেষ্টা কর। আমার আপনার দয়ার নবী মায়ার নবী মুস্তাফার মেরাজ শরীফ কবে হলো বন্ধু? নবীর মেরাজ শরীফ কবে হলো? আমার আপনার কামলিওয়ালে মুস্তাফা দয়ার নবী মুস্তাফা কত কষ্ট করে ইসলামকে প্রচার করেছেন। নবীর বাইকার যখন করা হয়েছিল রে, আমার নবী কামলিওয়ালে মুস্তাফা নিজের বেরাদার আল্লাহু আকবার সাহাবীগণদেরকে লইয়া ওই দুই পাহাড়ের মিডল জায়গার মধ্যে তাকে তাদেরকে রাখা হয়েছিল, বাইকট করা হয়েছিল। এক বছর নয় রে, আবার দয়ার নবী মুস্তাফাকে ওই মক্কার কাফেরেরা বেরাদার 3 বছর ধরে বাইকাট করে রেখেছিল। নবী আমার কত কষ্ট করে মুমিনিরে ইসলাম প্রচার করলো। ও জগতের মুমিন, নবী আমার ইসলাম প্রচার করলো কষ্টের পর কষ্ট। নবী যখন ইসলাম যেদিন বেরাদার নবুয়তের এলান করেন, তার থেকে 10 বছর পরে, কয় বছর পরে? 10 বছর পরে আল্লাহু আকবার, নবী যেদিন বেরাদার আল্লাহু আকবার তাবলীগের জন্য বাড়াতেন, নবী যেদিন ইসলাম প্রচারের জন্য যেতেন, যেতে যেতে বেরাদার কেউ না কেউ একদিন বেরাদার একটা হলো দুটা হলো ইসলাম গ্রহণ করত। বন্ধু মুমিনেরে, জগতের মুমিন শুনো শুনো, আমার নবী মুস্তাফা কামলিওয়ালে যেই দিন নবীর মেরাজ শরীফ হয় বন্ধুরে, ওই দিন নবী আল্লাহু আকবার, আল্লাহু সামাদ ইসলাম প্রচার করার জন্য গেলেন, কিন্তু একজনও মানুষ ইসলাম ধর্ম কবুল করেন না। ইসলামের রাস্তায় এসে নাই রে আমার নবী গো। ইসলাম ধর্ম বেরাদার দুনিয়ার বুকে কষ্ট করে ফালিয়ে ফেলিয়েছে। কেউ যদি ইসলাম ধর্ম কবুল না করতো বেরাদার, তাহলে নবী কষ্ট পেয়ে যেত, কিন্তু ওই দিনে কেউ পায়নি বেরাদার, কাউকে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই মুমিনরে। আমার নবী মুস্তাফা কষ্ট বেদনা নিয়ে বাড়ির মধ্যে আস্তে আস্তে উম্মে হানির বাড়িতে থাকলেন বন্ধু। উম্মে হানির বাড়িতে হে আমার নবী যে কামলিওয়ালে মুস্তাফা রইলেন রে। আল্লাহ রাব্বুল আলামিন বেরাদার, ও জগতের মুমিন সোনা বন্ধুরা, আমার বাপ চাচারা, আমার হাবিবকে তুমি, ও জিবরিল আমিন যাও যাও আমার হাবিবকে নিয়ে আসো, আমার তাবিবকে নিয়ে আসো, আমার কামলিওয়ালে নবীকে নিয়ে আসো। আমার কামলিওয়ালে নবী মুস্তাফা আজকে বেজার হয়ে রয়েছেন, কষ্ট নিয়ে রয়েছেন, দুঃখ নিয়ে রয়েছেন। একটা জিনিস বন্ধু, কাউকে যদি ডাকা যায়, দাওয়াত করা যায় ফোন দিয়ে, আর বাড়িতে গিয়ে ডাকা সামান একটু বলতে হবে, ঠিক কিনা? আমি ফোন করে বলে দিলাম কালকে আমার বাড়িতে একটা অনুষ্ঠান আছে, আপনি চলে আসেন, আর নিজে গিয়ে দাওয়াত করলাম, এটা বেশি ভালো হলো না ফোনটা? নিজে গিয়ে, ঠিক না?
আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। আচ্ছা একটা জিনিস চিন্তা করেন, এ মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার মায়ার নবী দয়ার নবী মুস্তাফার উপরে অনেক ওহী নাজিল করেছেন, পুরা কোরআনটা নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে রে আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফাকে ওহীর মাধ্যমে ডেকে নিতে পারতেন। ও আমার হাবিব, ও আমার তাবিব, ও আমার লাবিব। রেখে দাও ভাই, রেখে দাও। বিরাদারনে মিল্লাত ইসলামিয়া বন্ধু আমার সোনা মানিকেরা, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ওহী জারিয়ায় বিরাদার হাবিবকে ডাকলেন না। কাকে দিয়ে ডাকালেন বিরাদার? একজন কাসিদকে দিয়ে পাঠিয়েছেন। মুমিন রে, সমস্ত ফেরেশতাদের লিডার হযরত জিবরিল আমিন রুহুল আমিন, জিবরিল আমিনকে বলে, জিবরিল রে যা 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 জান্নাত থেকে একখানা বুরাক নিয়ে যা, আমার হাবিবকে আমার দিদারের জন্য নিয়ে আ। আচ্ছা একটা জিনিস, আবার কাউকে যদি দাওয়াত করতে হয় তার জন্য যদি সাওয়ারিটাও পাঠিয়ে দেওয়া হয়, মানে গাড়িটাও পাঠিয়ে দিলাম, তাহলে আরো বেশি খুশি হবে কিনা বলেন তো? আহ বেরাদার, আল্লাহু আকবার। এ মুমিন, আপনার আমার মায়ার নবী যে দয়ার নবী মুস্তাফাকে আল্লাহ রাব্বুল আলামিন মিরাজের মধ্যে নিয়ে যাবেন। আল্লাহু আকবার। রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠালেন। বেরাদার যেই দিনে নবী মুস্তাফা আরাম করছিলেন, ঘুমিয়ে গেছিলেন। নবী প্রত্যেক দিনে রাতে ইবাদত করতেন, কিন্তু ওই দিনে ঘুমিয়ে পড়েছেন বন্ধু মুমিনের রে। জিবরিল আমিন ফেরেশতাদেরকে সঙ্গী করে নিয়ে ফেরেশতাদের ঝুরমুটের মধ্যে আল্লাহু আকবার বুরাক নিয়ে হাজির হয়ে গেল। রাওয়ায়াতের মধ্যে পাওয়া যায় রে বেরাদার, আল্লাহু আকবার, একটা রাওয়ায়াতে পাওয়া যায় বেরাদার আল্লাহু আকবার, উম্মে হানির ছাদখানাকে ফেড়ে দিয়ে রুহুল আমিন জিবরিল আমিন ভিতরে ঘরের ভিতরে প্রবেশ করেছিল। একটার মধ্যে পাওয়া যায় দরওয়াজা ফেটে ভিতরে প্রবেশ করা হয়েছিল। বেরাদার যেটাই হোক, জিবরিল আমিন যখন রে আমার দয়ার নবীজি মায়ার নবী কামলিওয়ালে মুস্তাফার কে নেওয়ার জন্য আসলেন, দেখছেন নবী আমার আরাম করেছেন। বলে আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, তোমার হাবিব তো প্রতিদিন ইবাদত বন্দেগী করে আজকে কিন্তু আরামে ঘুমিয়ে পড়েছে, কেমন করে ডাকবো ও গো রব্বুল আলামিন, কেমন করে ডাকবো? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাহ রাব্বুল ইজ্জত বলতে আছেন, মুমিন রে, আল্লাহ বলে জিবরিল